হ্যালো 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 আসসালামু আলাইকুম আমার আপুরা ভাইয়েরা। তো সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। তো ইউটিউব থেকে দেখো আমার 1 ইয়ার অ্যানিভার্সারির জন্য একটা ভিডিও পাঠানো হয়েছে। আর আমার 1 বছর হয়ে গেছে ইউটিউবের জার্নিটা, এই ফ্রান্স ব্লগার সুমো চ্যানেলটা। তো তোমাদের ছাড়া আসলে কখনোই 1 বছর পূরণ হওয়াটা বা এই পর্যন্ত আসাটা সম্ভব ছিল না। তো সেই অ্যানিভার্সারির দিনটা কীরকম করে কাটালাম সেই ব্লগটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। আশা করব তোমরা অনেক এনজয় করবা, আর আমার কাছে তো অনেক ভালো লাগছে। তো একটু অন্যরকম একটা ব্লগ। আর যেহেতু গরম চলে আসছে তার জন্য একটা আমাদের এখানে যে ফ্যান, নতুন একটা ফ্যান কেনা হয়েছে। তো চলো শুরু করে ফেলি আজকের ব্লগটা। আমি সুমাইয়া সুমু, ফ্রান্স ব্লগার সুমু থেকে। ওয়েলকাম টু মাই চ্যানেল। যারা যারা যেখান থেকেই দেখতেছো তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আমি আমার ব্লগটা শুরু করব। তো সকালটা শুরু হয়েছিল আমার আসলে ইউটিউব মানে স্টুডিওতে যখন ঢোকার পরে দেখি যে এই যে এরকম একটা ভিডিও পাঠাইছে আমাকে, হ্যাপি 1 ইয়ার অ্যানিভার্সারি। তো ইউটিউবের জার্নিটা আসলে তোমাদের ছাড়া কখনোই সম্ভব ছিল না। 1 ইয়ার কেন, 1 ডেও কখনো কাটানো সম্ভব না। তো মানুষের এত এত সাপোর্ট ছিল। তো আমি এটা আসলে সেভ করতে চাইতেছিলাম, বাট সেভ হচ্ছিল না। আমার কাছে খুবই ভালো লাগছে ভিডিওটা। তো আসলে এই 1 ইয়ার অ্যানিভার্সারি কিন্তু বলতে বলতেই কেটে যায়নি। অনেক স্ট্রাগল ছিল, চ্যানেল মনিটাইজ করা, তারপর গুগল অ্যাডসেন্স পাওয়া, এবং আরও অন্যান্য অনেক কিছু ভেরিফিকেশন হতে শুরু করে অনেক স্ট্রাগল। কখন কোনো একদিন আমার কোনো একটা ব্লগে শেয়ার করব। তো যাই হোক, বাচ্চারা স্কুল থেকে চলে আসার পরে আমি আবার ভাবতেছিলাম যে ওরা চলে আসার আগেই একটু নাস্তা রেডি করে ফেলবো। সেই নাস্তাটা আর কি ভেজে নিব, আর কি একটু স্ন্যাক্স ভাজবো, ফ্রেঞ্চ ফ্রাই এবং চিকেন নাগেটস এগুলো ভাজবো। তো এই জন্য আর কি বাচ্চারা স্কুল থেকে এখনও আসে নাই। আর আজকে সকাল থেকে সব কিছু শেয়ার করা হলো না তোমাদের সাথে, কারণ অনেক বেশি বড় হয়ে যাবে ব্লগটা। সব কিছু তো আসলে শেয়ার করা যায়ও না। তো সারাদিন অনেক হ্যাকটিকের মধ্যে কাটছে, বাচ্চাদেরকে স্কুলে আনা নেয়া হইতে শুরু করে সব কিছু। আর যেহেতু মানে আজকের দিনটা আসলে উইকেন্ডের দিন বলতে বলতে হবে, হ্যাঁ উইকেন্ডের দিন না, মানে এমনি একটা একটু ছুটি ছিল হাজব্যান্ডের। তো এখন হচ্ছে চেরি ব্লজমও সব পড়ে যাচ্ছে, তো এই জন্য একটু ঘুরতেও যেতে পারিনি এবছর। একেবারে কোথাও ঘোরাঘুরি হয়নি আমার। কিছু না কিছু প্রবলেম থাকেই, হয় আমার কোমর ব্যথা, পা ব্যথা, নয় বাচ্চা অসুস্থ, বা এই অসুস্থ সে অসুস্থ, এই জন্য, বা হাজব্যান্ডের সময় মিলে না। সব মিলিয়ে জুলিয়ে আর কি এই অবস্থাটা হয়। আমি এই বছরটা একদম সুন্দর করে কাটাতে পারছি না। অনেক বেশি মানে আমার স্ট্রেসের মধ্যে কাটতেছে। প্রতিটা জিনিস একটা না একটা সমস্যা, একটা না একটা সমস্যা লেগেই আছে, সমাধান কোনো কিছুই পাচ্ছি না। তো এই অবস্থায় তোমরা সবাই দোয়া করবো আমার ফ্যামিলির জন্য অনেক বেশি। মানে ফ্যামিলিগত দিক থেকে এই জন্য ঠিকমতো ব্লগও দিতে পারি না। কি করব, ব্লগ শ্যুটও করি কিন্তু দিতে পারি না, এই ফ্যামিলিগত অনেক ঝামেলা থাকে। তো আর এখন গরমের দিন চলে আসছে, এখন যদি আমরা একটু ঘুরতে না যাই বা না করতে যাই, তারপর সব ফুলগুলো পড়ে যাবে, দেখতেও অত সুন্দর লাগবে না। সবাই তো এই সময় ঘোরে, এক এক দেশের এক এক কালচার। বাংলাদেশ হইলে বাংলাদেশে অনেকে শুনে ভাবতে পারে যে ঘুরতে না যেতে পারলে এটা আফসোসের কী আছে। আসলে 10 মাস আমরা ঘরের মধ্যেই থাকি, 10 মাস একেবারে কোথাও ঘোরা তো হয় না, কারণ ঠান্ডা থাকে অতিরিক্ত। অতিরিক্ত ঠান্ডার জন্য আমরা কোথাও ঘোরার জন্য যেতেও পারি না। একেবারে 10 মাস তো বাসায়ই থাকি। তারপর এখন 2 মাস আর কি সামার, তার মধ্যে হয় 2 মাসের মধ্যে হয়তো একদিন একদিন করে যাওয়া হবে সপ্তাহে। এই জন্যই আফসোস লাগে। তা আমরা তো বাংলাদেশের মতো না, যখন মন চাইলো ওই করলাম। তো যাই হোক, পরশু দিন আর কি আমি একটা ব্লেডলেস ফ্যান নিয়ে আসছি। যেহেতু আমার বাচ্চারা ছোট, এখানে ব্লেড সহ ফ্যানগুলো কখনোই আমার বাসায় আমি অ্যালাউ করি না, কারণ ওরা হচ্ছে হাত দিয়ে বসে থাকবে, যে ফ্যানের পাখাটা হাত দিয়ে বসে থাকবে। আর কখনোই সম্ভব না, মানে ব্লেড সহ যে ফ্যান কখনোই পসিবল না আমার বাসায়। আমি সব সময় হচ্ছে হয় কুলার, না হয় ছোট একটা এসি এই জাতীয় কিনে 1 বছর ব্যবহার করি, তারপর আমি ফেলে দিই। কারণ এগুলো আসলে আমাদের প্রয়োজন নাই। 2 মাসের জন্য ব্যবহার করে ঘরের মধ্যে রাখার কোনো মানে এটা কোনো মানেই হয় না। আর যেহেতু বাসা ছোট, এত মানে 3 রুমের বাসায় এত গ্যাঞ্জাম আমার ভালো লাগে না। আমি ব্যবহার করি, 1 বছর ব্যবহার করেই আমি ফেলে দিই। আমি পরের বছরের জন্য কখনোই রাখি না, আবার নতুন কিনি।
ঠিক সেই রকমই আর কি এই বছর আর কি একটু আগে আগে না কিনলে হবে কি আবার দেখা গেছে যে শেষ হয়ে যায়, কারণ এই সময় হচ্ছে ফ্যান কেনার সময়। আর 2 মাসের জন্য যেহেতু ফ্যান ব্যবহার করব, তো প্রথম থেকে একটু একটু গরম এখন লাগে। বাইরে গেলে ঠান্ডা, বাসায় একটু একটু গরম লাগে। তো আমি হচ্ছে এই যে এই ফ্যানটা নিয়ে আসছিলাম, দেখতেই পাচ্ছ। ফ্যানটা ছিল খুব সুন্দর, অনেকটা ডাইসনের যে এয়ার পিউরিফায়ার ডিজাইনের। ডাইসনের যে এয়ার পিউরিফাই থাকে না, বাতাস পরিষ্কার করার, সেই এয়ার পিউরিফাই ডিজাইনেই করা। তো এর আগেও একটা ছোট একটা এসির মতো কেনা হয়েছিল, এসি আর কি, যেটা এয়ার পিউরিফাই নিজে নিজে করতো, প্লাস ঠান্ডা বাতাস দিত এসির মতো। তো এখানে তো আর দেয়ালে এসি লাগানোর কোনো মানে সিস্টেম নাই, বাসাগুলো ওইভাবেই রেডি করা, যার কারণে আমাদের যে সাইড এসি বা সাইড কুলার বা সাইড ফ্যান এগুলো ব্যবহার করতে হয় গরমের দিনে। আর যেহেতু বাসাগুলো ঠান্ডার জন্য তৈরি করা, এই বাসার মধ্যে কিন্তু গরমের দিনে রোদে প্রচুর মানে গরম হয়ে যায় ভিতরে। বাসার দেয়ালগুলো হচ্ছে ভিতরে তুলা দেয়া থাকে, যার কারণে সানলাইট যখন পড়ে গরমের সিজনে তখন বাসা আগুনের মতো হয়ে যায়, এই জন্য একটা ফ্যান লাগেই। আর বাইরে বেরোলে খুব বাতাস থাকে, বাতাসের জন্য বাইরে কখনোই সমস্যা হয় না, কিন্তু ঘরের মধ্যে তো বাইরে বের হয়ে তো আর থাকা সম্ভব না। ঘরে থাকতে গেলে তো ঘরের প্রিপারেশনটা আগে রাখতে হবে। তো আমার মেয়ে হচ্ছে যে ওখান থেকে বাতাস বেরোতেছে ও দেখতেছিল। আর এই দেশে হচ্ছে এই মানে এখানকার যারা, তারা ফ্যান বলতে আর কি বুঝে। যখন আমি আমার বাচ্চাকে নিয়ে বাংলাদেশে গেছিলাম, ও হচ্ছে মানে উপরে ফ্যান ঘুরতে দেখে ও অবাক যে এটা কি কি ঘুরতেছে, মানে আজব একটা জিনিস, হেলিকপ্টারে পাখার মতো ঘুরতেছে এমন বলতেছিল আমাকে। তো যাই হোক, সারাদিন আর কি এরকম করে কেটে গেল। এখন আমরা আর কি এই সপ্তাহে প্রথম দিন বের হচ্ছিলাম, পার্কের দিকে যাব। এখন চেরি ব্লসম মোটামুটি একদম মানে পিক সিজনে পড়ছে। আর 1 দিন 2 দিন থাকার পরেই তো সব ঝরে যাবে, ঝরে গেলে আর পাবো না। এই যে দেখতেই পাচ্ছ, মনে হইতেছিল যে গোলাপি, মানে গোলাপি বউয়ের মতো। আমি যেটা বলি, আমার একটা এরকম ব্লগ আছে, পিঙ্ক ব্রাইড হয়ে আছে ফ্রান্স। তো ওইরকম একটা ব্লগ আমি আবার দিব, এই বছরও দিব। ওটা ছিল ওই বছরের, এটা এই বছরের থাকবে। এত সুন্দর লাগে যা বলার মতো না। আর এখন হচ্ছে মানে তুলা গাছের তুলাগুলো বাতাসের সাথে সাথে পড়তেছে, চারোদিকে তুলা, সব জায়গায় তুলা উড়তেছে। তো আসলে এই পার্কটা আমার কাছে অনেক বেশি ফেভারেট, কারণ অনেক বড় আর বাসা বাসা থেকে অনেক বেশি দূরে না, অনেক দূরে দূরে পার্কও আছে। আর এই পার্কের সাথে আমার অনেক মেমোরিজ, অনেক মানে আমি অনেক বার্থডে সেলিব্রেট করেছি এখানে, অনেক রকমের অনুষ্ঠান এখানে আমরা করেছি। এই যে দেখতেই পাচ্ছ তুলা পড়ে আছে, বাতাসের সাথে সাথে তুলা উড়ে আর কি। এই জন্য সবসময় এই পার্কেই আসা হয়, বা আমার ভাল লাগে। আর আমার হাজব্যান্ডেরও অনেক ফেভারেট এই পার্কটা, আমার কাছেও ভালো লাগে। পার্কিং লট পুরা তুলা দিয়ে সাদা হয়ে আছে, গাড়িগুলো সাদা হয়ে যাবে একদম। তো এখন হচ্ছে চেরি ব্লজমের ওই পাশে যাব। ওই পাশে আসলে মানুষ এখন সব মানে সাইডে যত দেশের লোকেরা আছে সবাই আর কি ছবি তুলতেছে। যে আমার ছেলে গাড়ি থেকে নেমেই আগে আমার জন্য ফুল কালেক্ট করছে। তা আমাকে তো সবসময় ফুল দেয়, আমি বললাম, মেয়েরে বললাম তুমি আব্বাকে দাও। ওই আব্বার কাছে নিয়ে গেছে ঠিকই, আব্বা তো মোবাইল দেখার জন্য বিজি, সে সে এক্সপেক্টই করে নেই তারেও ফুল দিতেছে। তো আমি বললাম আমাকে তো সব সময় দাও, এখন আব্বাকে দাও। এই যে আমার সেই ফুল, আমার তো মানে দেখলেই মনে হয় যে ধরে এগুলো কুটি 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 করি। এই যে দেখো কত সুন্দর, অনেক সুন্দর। আমাদের দেশে যদি এই ফুল থাকতো, তাহলে দেখতে এই ফুলের কত রেসিপি আমরা পেতাম, ফুলের বড়া, ফুলের ভাজি, ফুলের কত কিছু পেতাম। আফসোস এই গাছগুলো বাংলাদেশে নাই। কেউ আবার অন্যদিকে নিও না। আমরা যদি এই ফুল গাছগুলো পেতাম, তাহলে আমাদের ইউটিউবে ভরে যেত রেসিপি দিয়ে। চেরি ব্লজমের বড়া, চেরি ব্লজম বেসন দিয়ে কিভাবে মেখে ভাজতে হয়, ভাজি কিভাবে করতে হয়, কত রকম যে রেসিপি আমরা পেতাম। যাই হোক, ভাগ্যিস এগুলো এইসব দেশেই হইতেছে, না হলে এগুলো আমরা শুধু ছবি তুলি আর দেখি, বা পড়লে সেগুলো ধরি। আর বাংলাদেশ হইলে কত কিছু পেতাম, রেসিপি আর রেসিপি। তো এখন একটু হাজব্যান্ডকে নিয়ে ঢুং 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 ঢং ঢাং ঢুং ঢুং করবো।
ডং ডাং ডং করবো, এই যে একটু ঢং আর কি, বুঝছো? আসলে মন ভরে না, যত দেখি তত ভালো লাগে। আমার মেয়ে আবার চাইতেছিল ওকে একটা ফুল আমি দেই, আমার কাছে বলতেছে যে আমি তো তোমাকে ফুল দিছি, তুমি আমাকে একটা ফুল দাও। তো আমি আবার বললাম যে ঠিক আছে আসো ফুল তুলে দিই। এই যে সেই ফুল। এখন আমরা পার্কের ভিতরে ঢুকবো এবং পার্কের ভিতরে একটা অনেক সুন্দর অ্যাডভেঞ্চার জায়গা আছে, যে জায়গা কখনো তোমাদের সাথে শেয়ার করা হয়নি। ইনশাল্লাহ সেটা শেয়ার করব নেক্সট কোনো ব্লগে। যারা আমার সাথে এই পর্যন্ত ছিল তাদেরকে অনেক অনেক মন থেকে ভালোবাসা এবং অনেক অনেক কৃতজ্ঞতা। এবং তোমরা আমার সাথে এভাবেই থাকবা, বছরের পর বছর এভাবে ইউটিউবে তোমাদের সাথে আমি শেয়ার করব আমার এক্সপিরিয়েন্স। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। থ্যাংকস ফর ওয়াচিং, টাটা বাই।